কদিন আগে দোকানে গিয়ে কুলফি খেয়ে এসেছিলাম, কিন্তু মন আর পেট কোনোটাই ভরেনি। তাই ভাবলাম এবার নিজেই বাড়িতে বানিয়ে ফেলি একদম খাঁটি কুলফি। আজ বানিয়েছি বাদাম কুলফি। এটা বানানো এতটাই সহজ আর মাত্র 3টে উপকরণ লাগে। প্রথমে এখানে হাফ লিটার দুধ নিয়ে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। তারপর তার মধ্যে হাফ কাপ চিনি মিশিয়েছি আর মিশিয়েছি এরকম আমুলের 10 টাকা বালা গুঁড়ো দুধের প্যাকেট, 3টে প্যাকেট। আর সাথে দিয়েছি কিছুটা এলাচের গুঁড়ো। ভালো করে ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়ে তার মধ্যে দিয়েছি 7-8টা করে কাজু আর আমন্ড মিক্সিতে হালকা গুঁড়িয়ে নিয়েছিলাম, মানে অল্প দানা দানা থাকবে। এবার এটা মিশিয়ে দিয়ে ভালো করে জাল করে আরো খানিকটা ঘন করে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে এটা কিন্তু আরো বেশ ঘন হয়ে যাবে। এই দেখুন এরকম ঘন হয়ে গেছে। এবার এটাকে যে কোনো কাপে বা যে কোনো পাত্রে বা কুলফি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে সারা রাত রেখে দিলেই ঠান্ডা হয়ে গেলে রেডি হয়ে গেল কুলফি। আমার এখানে আমুলের এই কাপগুলো ছিল, এগুলোর প্লাস্টিকটা ভালো বলে আমি এগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি। কয়েকটা কাপ কাঠি দিয়ে সেট করেছি আর কয়েকটা কাপ কাঠি ছাড়া। এছাড়াও যে চায়ের কাপগুলো কিনতে পাওয়া যায় তার মধ্যেও রেখেছিলাম। 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেই পুরো রেডি হয়ে গেল বাদাম কুলফি। এবার এটাকে ডিমোল্ড করে নিলাম, সামান্য একটু হাতে ঘষে নিলে এটা ডিমোল্ড হয়ে যায়। আর যেহেতু কুলফি কেটে কেটে সার্ভ করে আর সাইজটা অনেকটা বড় ছিল, তাই আমি এটাকে কেটে সার্ভ করেছি। ওপর থেকে চাইলে একটু বাদাম বা পেস্তা কুচি ছড়িয়ে দিতে পারেন। আমি আর দিইনি এক্সট্রা করে, এটাই খেতে এত ভালো লাগছিল। আর এই গরমের দিনে এইরকম ঠান্ডা ঠান্ডা কুলফি খেলে জাস্ট দিনের বেলাটা জমে গেল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজকে তাহলে আসি, টাটা।